আহা আহা, আজ মনটা কেন অবুঝ, গাছের পাতা সবুজ, সাথে থাকতো যদি নারী, পরে লাল শাড়ি। কি ব্যাপার, এত সুন্দর একটা কবিতা কইলাম, কোনো অ্যাপ্রিসিয়েশন নেই, কোনো তালি নাই। দোস্ত, আমরা সিলেটে আসছি একটু গ্রুপ গারুম চিল করুম, ঠিক আছে? তোর এই অখাদ্য কবিতাগুলো বন্ধ কর প্লিজ। আর ওই যে তোর কবিতা শুনতে আসছি, ওই যে যা। কি কইলি তুই? অখাদ্য কবিতা? আমার কবিতা অখাদ্য? তোর এন্টায়ার লাইফে তুই কোনোদিন 2 লাইন কবিতা রাখছস? তুই আমার কবিতারে অখাদ্য কস? তুই তো একটা অশিক্ষিত বেটা। আমিও শিক্ষিত। সারা তার জীবন পরীক্ষার খাতায় আমারটা দেখে দেখে লেখা যে পাস করছোস, বুঝা গেছোস? বন্ধু শোন, এই সুন্দর মনোরম পরিবেশে আমরা বরং স্মৃতিকাতর না হই। আমার ভুল হয়েছে, আমার শব্দ চয়নে ভুল হয়েছে। তুই অশিক্ষিত না, তুই একটা আনপলিশ, আনকালচার্ড। আমি আনকালচার? এই আনকালচার বানান করতো। আমার আবারও ভুল হয়েছে, তুই আনকালচার্ড না, তুই একটা খ্যাত কিউ একাত্ত। যে যেটা সে ওইটাই পারে, ঠিক আছে? আর কি লোক, আর আবার রাগ করলি গেলি? বেটা বুঝলাম না। আরে আচ্ছা, তোর মন ভালো করার জন্য আমি এক্ষুনি এই মুহূর্তে একটা আনন্দের কবিতা শোনাম, তোর মন ভালো হয়ে যাবো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখি শাখে পাখি ডাকে, কত শোভা চারিদিকে। কি কেমন, মনটা ভালো হয়েছে না তোর? না নামে যা না। এটা তোর কবিতা? আমারই তো। আরে কয়দিন আগে ফেসবুকে ভাইরাল হলো না, এটা আমারই কবিতা। তুই তো অন দেখছস, বুঝোস না হলোস না, খালি সব ব্যাপারে কথা বলছ। রকি কি হয়েছে তোর? ঘটনাটা কি খুলে কবিতা, চুপ করে আসস কেন? কার্ড হারাইস? কি কস? কেমনে কখন হারাইলো? কখন হয়নি সেটাকে মনে করার চেষ্টা করি। আর টেনশন করিস না, তোর কার্ডের পাসওয়ার্ড তো তুই ছাড়া কেউ জানে না। ঢাকায় গিয়ে তুলে নিবি, ব্যাস ক্যান্সেল কর। ঢাকায় গিয়ে কার্ড তুলব, সিলেটে করবোটা কি? আমার ক্যাশ টাকা নাই। আরে টেনশন নিস না, আঙ্কেল রে বল কিছু টাকা পাঠাই দিতে, তাই নিতে হয়। এমনিতে বাসায় না জানে আসছি, ঝাড়ি দিচ্ছে, এখন ফোন দিয়ে যদি টাকা চাই আরো ঝাড়ি দিবে। তাহলে তো আসলে দোস্ত ঝামেলা হয়ে গেল, বুঝছোস? আর তুই তো জানোসই আমার কাছে খুব একটা টাকা পয়সা নাই। তোর কাছে টাকা থাকে কবে রে বন্ধু? তুই মন খারাপ করে থাকিস না। তুই দেখ কি সুন্দর মনোরম পরিবেশ, এই মনোরম পরিবেশে মন খারাপ করে থাকা যায়? আরে টাকার একটা ব্যবস্থা হবে না। চল চিল করি, আর বাদ দে তো। আরে বাবা আয় না দোস্ত চল। না না, ওরা কলি করে নামা, ওই তো পুরা রোবট হয়ে গেছে। ড্রাইভার কই? মন খারাপ করিস না বেটা, কার্ড আর এসে তো কি হচ্ছে, ঢাকায় গিয়ে কার্ডের ব্যবস্থা করুন। বউ কই? হ্যালো স্যার, সব ঠিকঠাক ছিল? ইয়া সব ঠিকঠাক ছিল, হ্যাঁ। থ্যাঙ্কস টু ইউ। ইউর ওয়েলকাম স্যার। আপনার নামটা জানেন কি বলেছেন? বলিনি তো। নাইস টাইম। বলে নাই। আপনার নামটা কি? নাইস নেম, নাইস নেম। তো ফেসবুকে কি শুধুই রুমা, নাকি রুমার আগে অ্যাঞ্জেল, প্রিন্সেস কিছু একটা আছে? জি, ফেসবুক আইডি আপনার আর কিছু লাগবে স্যার? আমাকে এক বোতল পানি দিয়ে। স্যার আমি এখনই নিয়ে আসছি। ওকে। করলিটা কি বন্ধু? একটা সুইট মোমেন্ট তৈরি হইতেছিল, তুই নষ্ট করে দিলি। আরে কেন শুধু শুধু মেয়েটা টিস করতেছ? তোরা আমি চিনি না, আমি ডিস করতেছি। সারা জীবন তো আমার লেখা কবিতা মায়াগো পাঠায় পাঠায় পড়াইছস, আরে নামারে কইতেছস না? এই পানি যে অর্ডার দিলি, এটা কে দিব? এই তুই দিবি? আরে জানোসই তো এইটুর আমার কাছে তেমন একটা টাকা পয়সা নাই। মানে কত বড় ছোট লোক তোরা, এক বোতল পানির জন্য আমার কথা শোনাইতেছিস। আর তোর কবিতা আমি তানিয়া আর বিশ্বে পাঠাইছিলাম, আমারে বলছে এই ধরনের কবিতা পাঠাইলে নেক্সট টাইম ব্লগ। কি করছ বন্ধু, এমনি কইছে? হ্যাঁ। আরে মেয়ে, তুমি কি কবিতা চেনো? চেনো না। এই মেয়ে, তুমি কি আকাশকে চেনো? চেনো না। তবে চিনবে কেমন করে আমাকে? ইনস্ট্যান্ট বানাইছে বন্ধু, কেমন হয়েছে? হায় রে চাপাবাজ। আগেও শুনছস?
আচ্ছা শোন, আমার মাথায় একটা প্ল্যান আছে। কি? তুই যদি এই মায়ের পড়াইতে পারোস, তোর এই ট্যুরের সব খরচ আমি দেব। মজা লোস আমার সাথে। সত্যি বললাম, শুধু ট্যুরের খরচ না, এই মায়ের পড়াইতে তোর যত খরচ হইব সব আমি দেবো। আচ্ছা তুই জানোস কবির উদারি হয়, তাই দিলাম। শিওর? শিওর। 100 বার পারবো। পারবো না মানে? আরে দোস্ত তুই কি কইতাছস এগুলা? এই টাকা রিস্ক দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? এই বাদিটা দি বাদে, বুঝছো? টাকা রিস্ক মানে? তুই মনে হয় আমার আন্ডারস্টিমেট করতেছিস। তুই কিপ্টার কথা বলিস না তো, ও সবসময় বাধা দেয়। তুই পারবি। দোস্ত শোন, এক কাজ কর, তো আজকে অনেক জার্নি হয়েছে, আমি এমনি খুব টায়ার্ড। আমরা হোটেলে যাই কি রেস্ট করি, বুঝছস? কালকের থেকে শুরু। আমি পেটে পড়ি, পানি দাও, টাকা নেই আমার। তো বাবা পানি দাও তো, টাকা নেই। হ্যাঁ আকাশ, রকি কইরে? আরে রকি কই আমি কেমন ও আসার মতো, বাদ দে না। তুই এক কাজ কর বন্ধু, এটা দোল দে আমার। বুঝলাম না, আমরা সবাই আসছি একসাথে চিল করতে, তার মাঝখান থেকে কিন্তু রকি নাই হয়ে গেল। এটা কোনো কথা? আর একটা জিনিস খেয়াল করছস, প্রত্যেকটা বার আমরা যেখানেই ঘুরতে যাই, আমরা একসাথে যাই ঠিকই, এরপর কি হয়? রকি হাওয়া। আরে দেখি নতুন কথা, প্রত্যেকবারে তো তাই হয়। ভাই আছে কোথাও আশেপাশে, তুই টেনশন লইস না তো, চিল কর। তারপরে দোলা দে না বন্ধু, একটু একটু ধাক্কা দিয়ে দে। আচ্ছা তোর একটা কবিতা শুনে, এই মাত্র বানাইছি, সে শোন, ভালো লাগবে। আহা কি সুন্দর এই পরিবেশ, ইচ্ছে করছে কবিতা লিখি আর গান গাই। আহা কি সুন্দর এই পরিবেশ, ইচ্ছে করছে কবিতা লিখি আর গান গাই। আমিও তো ঠিকই আছে, কিন্তু রকি নাই। এক্সকিউজ মি স্যার, কি লাগবে আপনার? একটু পরে অর্ডার করি। শিওর স্যার, আপনার যখন খুশি আপনি অর্ডার করতে পারবেন। প্রয়োজন হলে আমাকে ডাকবেন, আমি চলে আসবো। ঠিক আছে। আচ্ছা শুনুন, কালকে আপনাদের ক্যাফেতে একটা আপু ছিলেন, আজকে নেই? জি স্যার, উনি আছেন, আমি কোনাকে পাঠাবো? প্লিজ। গুড আফটারনুন। গুড আফটারনুন। আপনাকে দেখার পর আফটারনুনটা গুড হয়ে গেল, এর আগে ছিল না। দুপুরে ঘুম থেকে ওঠার পরে মনটা খুব খারাপ। কেন স্যার, কোনো সমস্যা? উঠে দেখি আমার ফ্রেন্ডরা সব আমাকে ছেড়ে ঘুরতে চলে গেছে। কেন জানেন? আমার কার্ড হারিয়ে গেছে, আমার কাছে খুব একটা ক্যাশ টাকা নাই, মোবাইলে ব্যালেন্সও নাই যে ওদের একটু ফোন করব। এর মধ্যে রাস্তা দিয়ে আসছি, একটা বৃদ্ধ লোককে দেখে আমার মানবতা জেগে উঠল, দিয়ে দিলাম 500 টাকা। এরপর ওনার থেকে আমি ফকির হয়ে গেলাম। ইটস রিয়েলি সুইট অফ ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। স্যার কিছু অর্ডার করবেন? জি। স্যার মেনু কার্ডটা ওইদিকে। এই যে এই প্ল্যাটারটা, বারবিকিউ, পাইনাপেল বারবিকিউ, পরোটা, স্যালাড, এটা। ও আমার কাছে তো টাকা নেই। ঠিক আছে, এক গ্লাস পানি হলেই চলবে। ওকে স্যার, আমি আচ্ছা আরেকটা হেল্প করতে পারবেন? জি স্যার। আপনার মোবাইল থেকে আমি একটা ফোন করতে পারি? আমার মোবাইলে ব্যালেন্স নাই তো। স্যার আমার ফোনটা তো ভিতরে, আমি নিয়ে আসছি। প্লিজ। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার আপনার ফ্ল্যাটে। মানবতা আজও বেঁচে আছে। আচ্ছা আরেকটু মানবতা দেখাবেন? আপনার মোবাইলটা দেন না, একটু ফোন করি। শিওর স্যার। জবা লাল, রক্ত লাল, জবা ফুল, এটা ব্লাডি ফুল। যখনই কিছু চিন্তা করুন তখন কেউ কি? হ্যালো হ্যালো, আমার নাম রকি। আমার নাম। আরে কই তোরা? ঘুম থেকে উঠে দেখলাম যে তোরা নাই, কোথায় বের হয়ে গেলি? এই কিসব উল্টা উল্টা কস? তোর ঘুমের মধ্যে রেখে গেছে মানে? তুই তো আমাকে রেখে চলে গেলি, কইলি 5 মিনিটের মধ্যে আইতেছস। সমস্যা নাই, তোরা ঘুরতে থাক, শপিং কর, আমি ওই যে কালকের ক্যাফেতে আছি। তোর মাথা কি গেছে? উল্টা পাল্টা কথা কস কেন? তুই না আমাকে রেখে কফি শপে গেলি গা? শোন, আমার মোবাইলে তো ব্যালেন্স চার্জ কিছুই নাই, তোরা আমাকে এই নাম্বারে ফোন দিস।
এটাই আমাকে পাবি। তোর মাথা মতো কি খারাপ হয়ে গেছে? বেইমান ঘুরতেছ। আচ্ছা আচ্ছা বিলটা কত? অফ, আমার তো টাকাই নেই। ইটস ওকে স্যার, এনজয় ইওর মিল। থ্যাংক ইউ। আচ্ছা সাথে একটা কফি হলে খাওয়ার পরে। আমি নিয়ে আসছি। Sure. আরেকটা পানি। ভয় নেই, আমি ঋণী থাকবো না আপনার কাছে, আমি ঋণ শোধ করে দেব। বাকি জি স্যার, আমি পানি আর কফি নিয়ে আসছি। এই যে বাবজান, এই যে বাবা রে বাবা, বাঁশি বাজাতে যাইতেছে। তুই যে ফোন দিয়ে আমার কি উল্টা পাল্টা কইলি, সত্যি করে কত কই আসিনি তুই? আমি তো আমার মিশন শুরু করে দিছি। মিশন মানে? একটু ঝাইরা গাছ তো। আরে রুমার সাথে দেখা করতে গেছিলাম। ও ওই ভাইয়া, তা আমাদের বললি না কেন? আমরা সাথে যাইতাম। তোমরা কি একটা ঝামেলা বাঁধাও? আগে গিয়ে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করলাম, ফোন নাম্বার নিয়ে আসছি। হ্যাঁ, ফোন নাম্বার নিয়েছে, কইলি হইলো। ওই মেয়ে তোর এত সহজে ফোন নাম্বার দিয়ে দিল না? তো সহজে নাম্বার দেয়, বুদ্ধি খাটায় আনতে এসছে। তোরা যে নাম্বার থেকে ফোন দিলাম না, ওইটা ওই মেয়ের নাম্বার। নাম্বারটা দে। কস কি? দাঁড়া, একটা ফোন দিয়ে লই আগে, দাঁড়া। আশ্চর্য, তুই ফোন দিবি কেন? দে। শোনো, তুমি যে এই নাটকে অভিনয় করতেছো, ওটা প্রডিউসার আমি, আর তুমি লেগে হিরো। আর প্রডিউসার হিসাবে আমার একটা দায়িত্ব আছে, নায়িকার সাথে আমি কথা বলবো। কথা বলিস কিন্তু বেশি পেঁচাইস না। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দোস্ত শোন, এই নাটকের প্রডিউসার তো তুই আর হিরো রকি, তাইলে আমি কিন্তু ডিরেক্টর। তুই কিছুই না, তুই গিফটুস। তো তুই আমার এই কথা কইলি? ওর বাবারে বেগর বেগর করিস না তো। যা, তুই বিলেন, আর কোনো কথা হইস না। তা ফোন দিই, খারাপ। দেন। কোনো কথা না, প্রথমেই একটা কবিতা শোনো। স্বাগতম বন্ধু তোমায় আমার হৃদয়ের মাঝারে, সিলেট এসে হঠাৎ দেখা তোমার আহারে। তুই কি আমার হবি রে? বল, তুই কি আমার হবি রে? মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছস? কি বলতেছেন সব পাগল ছাগলের মতো? এই, কি উল্টো বলতেছেন? আপনি চিনেন আমি কে? খে রে ভাই তুই? আমি হলাম ছন্দকবি আকাশ। আমার 2টা কবিতা ফেসবুকে ভাইরাল হয়েছে। তোরে আমি ছন্দে ছন্দে জুতা পিটা করবো। তোর ঝামেলা আছে নাকি কোনো? কিসের ঝামেলা? তুই কি পাবনাঘাট থেকে পলাই আইছস? দেখেন, আমি জীবনে কোনোদিন পাবনা যাইনি। আর হ্যাঁ, পাবনায় আমার 2-1টা ফ্যান আছে। আরে এ তো একটা বিতিক রে। ভাই বুঝতেছি না, আপনার মনে হয় কোনো ভুল হচ্ছে ভাই। ভুল আমার হয় নাই, ভুল তোর হয়েছে। আগে ভালোভাবে ঠিকঠাক মতো নাম্বারটা চাপাসে, তারপর ফোন দে। রাখ ফোন। কিরে, কি বললো? আরে বেটা, কথা কস্তা কেন? কি কইছে বলবি তো? বিষাদে জীবন ভরা আমার, কোথাও আলো নেই, চারিদিকে অন্ধকার, আমিও নেই। আরে কি বলছে সেটা বল না। এটা রোমান নাম্বার? এটা রোমান নাম্বার, একটা বেড়া ধরছে। আচ্ছা বেটা ধরছে ভালো কথা, তো তোর বলছে এটা কি? যেই কথা বলছে আমি একজন কবি হিসেবে তোমাদের বলতে পারবো না। মেয়ে তো খুবই শয়তান, আরেকজনের ফোন ধরাই দিছে আমারে। আরে থাক, তুই কিছু মনে করছিস না, গালাগালি করছে। আরে ভাই, কয় হাজার ছবি তুলবি? আরে বন্ধু, হাজার হাজার ছবি কি সাথে তুলি? এ সাউন না, 100 ছবি তুললে একটা ভালো হয়। তোর আর ছবি তুলবো না। আমি তো 100 ছবি তুললে অ্যাটলিস্ট একটা ছবি ভালো হয়। আর তুই, তোর তো 1000টা কবিতার মধ্যে না 1000টাই খারাপ হয়। তুই কি কথাটা সিরিয়াসলি করলি না ফাইজলামি করছিস? হ সিরিয়াসলি বলছি। তাহলে বেঁচে গেছিস। ফাইজলাম আমার একদম পছন্দ না। যা, এ বন্ধু, একদম এই ডুয়েট ছবি তুলুন, ভালো লাগে। তোল। তুই না ছবি তুলবি না? বেশি কথা কয় না, কবিতা শোনাবো। তোল তো ভাই, তোল। ভাই ছবি তুলতে কবিতা শুনিস না। এমন কর, এমন কর, এমন কর। এটা না এই জায়গায় ছবি তুলে সুন্দর হবো। ছবি তো ছবি তোল সুন্দর করে তোল। হ্যাঁ, এই চা পাতা সহ অনেক। হ্যাঁ ধর ধর।
এই দিকটা ছবি তুললে মানে ভালো হয়, ওরে এদিকে গাছপালা খুব বেশি। আর ছবি তুলবে এদিকে? এদিকে এদিকে অনেক গাছ হয়ে তুলছি। বাদ দে, হাফ সেটাই। চল দিক দিয়ে। চল 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 দেখ। যথেষ্ট হয়েছে তো, এখন আপনারা যেতে পারেন। অনেক তো আমার পিছনে এসেছেন, আর পিছনে আসার দরকার নেই। কেন এই রাস্তায় হাঁটা নিষেধ নাকি? আর কে বলছে আমরা আপনার পেছন পেছন আসতেছি? আমরা তো চা বাগানের সৌন্দর্য উপভোগ করছিলাম। ওয়াও, ওই যে ওই দিকটা আরো বেশি সুন্দর, আপনি ওই দিকটা দেখতে পারেন। তাছাড়া সামনে কিন্তু আর কিছু দেখার নেই, সামনে আবাসিক এরিয়া। আচ্ছা, আপনার বাসা এখানে? দেখেন, আপনারা কিন্তু এখন আমার রেস্টুরেন্টে নাই, আপনাদের সাথে ভালো ব্যবহার করতে আমি বাধ্য। রাইট। আরেকটা কথা, সিলেটে কিন্তু ইফটেজিং এর শাস্তি হচ্ছে গণপিট। এদিকে চা বাগান তো দেখা শেষ, চল ওদিক গিয়ে দেখি। আয় ঘুমে যাই। তিতা এদিকে চা, তিতা। আপনি যাচ্ছেন না কেন? আপনি পিছন পিছন আসতেছেন কেন? আমি এদিকে আবাসিক এরিয়াটা ঘুরবো। আপনি না, আপনি খুব ফালতু একটা মানুষ। আপনি কি চাচ্ছেনটা কি? আমি, আচ্ছা আপনাদের এখানে চায়ের কেজি কত? উফ! আপনি চানটা কি? আমি যেন কি চাই ও হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা। আমার ফোন নাম্বারটা আপনি কি করবেন? আপনার সাথে ফোন করে কথা বলবো। কি বলবেন এখন বলেন? আরে এখন সব কথা বললে ফোন নাম্বার দিয়ে কি করবো? আমার নাম্বার দেওয়ার পর আপনি সোজা এখান থেকে চলে যাবেন। একদম। ফোনটা দেন। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা আপনার নানা বাড়ি যেন কোথায়? আচ্ছা, আপনি সবসময় ইনকামটা কথা বলেন কেন জানেন তো? আমার নানা বাড়িতে আপনি করবেন ও চিনে ফেলছেন? আগে আমাকে ব্যাংকেন, আমার নানা বাড়িতে আপনি কি করবেন? আপনার মধ্যে না সিলেটি ভাব খুবই কম। সিলেটি মেয়েরা অনেক ফ্রেন্ডলি হয়, মেয়েদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু আপনার আচার আচরণ সবসময় ঝাল ঝাল। আচ্ছা, আমার আচরণ ঝাল ঝাল, তাহলে আপনি মিষ্টি কারোর সাথে কথা বলতেছেন না কেন? আমাকে ফোন দিচ্ছেন কেন? দিয়েছিলাম, কেউ ফোন ধরেনি, আপনি একমাত্র অপশন। আরে ফাজলামো করছিলাম, আমার তো ঝালই পছন্দ। এইভাবে আপনি মেয়ে পটান তাই না? কথা তো খুব ভালো জানেন। ও অলরেডি পড়ে গেছেন? এত সোজা আপনি কি ভাবেন নিজেকে? আমি কিছুই ভাবি না। বাবা ভাবে আমি একটা বলদ, মা ভাবে আমি লক্ষ্মী ছেলে, বন্ধুরা ভাবে মেয়েবাজ, কিন্তু আপনার মতো সুন্দরী মেয়েরা কি ভাবে সেটা আমি জানি না। সেটা জানার জন্য আপনাকে ফোন করলাম। আমি সুন্দর, এটা আপনাকে কে বলেছে? এই আপনি নাকি সিলেটের ক্যাটরিনা কাইফ, পেপারে দেখলাম। কোন পেপারে দেখছেন? দৈনিক সিলেট আলোতে। ফাসিলামি করবেন না একদম, এত রাতে ফোন দিছে ফাসলামি করার জন্য। সরি ম্যাডাম, এটা আমাদের বংশগত বৈশিষ্ট্য, এটা তো ছাড়া যাবে না। আমার বাবা, দাদা, পরদাদা সবাই বিশিষ্ট ফাজিল ছিল। আচ্ছা চলেন যাই। করে যাবো ঘুরতে আপনাকে নিয়ে, তারপরে তো আপনার ডে অফ। বাপরে, এত কুচ করবো না হয়ে গেছে আমার ব্যাপারে। চলেন না যাই। এইভাবে হুট করে আমি কোথায় যাবো? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে বিকেল 4টায় আপনাকে ব্রিজ থেকে পিক করব। এইভাবে হুট করে? শুনেন আমার খিদে লাগছে, আমি খেয়ে এসে আবার ফোন দিচ্ছি। ওকে বাই বাই, টাটা। আর হ্যালো দোস্ত, কালকে 4টায় ডেট ফিক্স হয়ে গেছে। ওরে বাবা রে,
আস্তে কি শাওন ধরতে কয় এটা তোর ওজন তো আমার থেকেও বেশি দেখা যায় তার সাথে ও পরিচয় করে দিই, ও হচ্ছে আকাশ, বিশিষ্ট ছন্দকবি। ফেসবুকে ওর কবিতা ভাইরাল হয়। না না তেমন কিছু না, ওই দুই একটা ভাইরাল হয়েছে, বড় কিছু করতে পারি না এখন। যাক দোস্ত, এতদিন পরে হইলো তুই একটা সত্যি কথা বললি। বেশি করতেছিস। বাইরে আমি শাওন। ও হচ্ছে আমার ফ্রেন্ড শাওন, ও আমাদের মধ্যে সব থেকে ভালো ছাত্র, আত্মস্মরণ। এবং বিশিষ্ট কিপটা, সারাদিন ঝাড়লেও 1 টাকা বেরোবো না। বুঝলাম না, আমার ব্যাপারে কি তোর মুখ থেকে একটা ভালো কথা বেরোবে না? ও সরি বন্ধু, ও অনেক ভালো ছেলে, ওর বাবা বিশাল বড় লোক, ওদের একটা বদনার ফ্যাক্টরি আছে। ভালো বদনা, এক্সপোর্ট কোয়ালিটির, মানে বিদেশে রপ্তানি করে। ভালো বলছি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুব ভালো হয়েছে। তোরা একটু যা, ওদিকে যা, প্রকৃতির ডাকে সারা দে। কি করবো? প্রকৃতি দেখ, একই তো কথা, জানা। বন্ধু ওই যাওয়ার আগে একটা কবিতা শোনাই দিই। এই, তুমি বন্ধু সিলেটি পাখি, আমি যেন কি, এই শীতকালে তোমাকে বলতে পারিনি, সিলেটি সিলেটি ঢাকা ঢাকা, সামনের পকেট অল টাইম ফাঁকা। কেমন? যা না, ওদিকে যা, আমরা একটু ইয়ে ফুটে। তাহলে যাই। হ্যাঁ এই দাঁড়া, আমরা একটু ইয়ে করি। এটা কি? ইয়ে মানে ইয়ে বুঝুন না। ও বুঝি নাই ইয়ে মানেটা কি? ইয়ে মানে হইলো গিয়ে এই যে একটু ঘুরি, আড্ডা দিই। তাই না? কেন, আপনি কি অন্য কিছু মনে করছেন নাকি? থাক বাদ। কিস টিস কিছু ভাবছেন নাকি? দেখেন, আমি কিন্তু খুবই ভালো ছেলে, মায়ের একান্ত বাধ্যগত ছেলে। সমস্যা নেই, বললাম তো, বাদ দেন। সমস্যা নাই, তাহলে তো কিছু একটা হওয়ার চান্স আছেই। দিনের বেলা স্বপ্ন দেখে। স্বপ্নে হলে সমস্যা নেই তো? স্বপ্ন হলে তো আমার কিছু করার নেই। সেটাই, আমার স্বপ্নের উপর তো আপনার হাত নাই। স্বপ্ন তো কত কিছু হইতে পারে। এখানে প্রথম? না, আগে আসছি, তবে এইখানে না, সিলেটে ঘুরছি অন্য জায়গায়, শ্রীমঙ্গলে প্রথম। কেমন শ্রীমঙ্গল? শ্রীমঙ্গল সুন্দর, শ্রীমঙ্গলের মানুষজন আরো বেশি সুন্দর। সব মানুষ না, বিশেষ বিশেষ মানুষ। ফেলে আসা প্রেম, ফেলে আসা মায়া, হুট করে ফিরে এলো চোখের তারায়, পিছে ফেলা মায়া ধরা দিল। দোস্ত, মেয়েটাকে তাহলে সত্যি সত্যি পইটা গেল? ইয়েস, মিশন সাকসেসফুল। বন্ধু আমার খাঁটি মাল, আজ খাইয়ে হমুটা। আচ্ছা, বিষয় সাকসেসফুল কেমন হইলো? তুই তো এখন পর্যন্ত মেয়েটারে প্রপোজই করলি না। রাইট, তুই তো প্রপোজই করস নাই। আর প্রপোজ যদি না করস, নাটকের শেষে আমি সিনেমেটিক দৃশ্য কেমনে লাগাম? প্রপোজ তো করতে হবে বন্ধু। ভোরবেলা ঢাকা যাব, এখন বাজে রাত 2টা, কেমনে সম্ভব? আর সম্ভব, এটা ফোন দে। পাগল হয়েছিস তুই, কি বলে? শোন দোস্ত, অবশ্যই পসিবল। ওই মেয়ে যদি পইটা থাকে তাইলে হবে। আর শোন, তুই যদি এই কাজ না করস, তার মানে তুই বাজিতে হারছস। ঢাকায় গিয়া এই যে যত টাকা খরচ হয়েছে সব তুই দিবি। আস্তে, কুল, ফোন দিতেছি। একটু আগেই তো কথা হলো, আবার ফোন দিলে কেন? তোমাকে খুব দেখতে ইচ্ছে করতেছে। কালকে দেখো। আহা, কালকেরটা কালকে, এখনকারটা এখন। বাদ দাও তো, ঘুমাও। ঘুম তো আসতেছে না। আচ্ছা, তুমি একটা কাজ করো না, এসে ঘুম পাড়ায় দাও। তুমি কিছু খেয়েছো নাকি? কি সব উল্টাপাল্টা কথা? তোমাকে এখন না দেখলে আমি পাগল হয়ে যাব। পাগল তো হয়েই গেছো মনে হচ্ছে।
দেখো আর কিন্তু ধৈর্য ধরে রাখতে পারতেছি না, মেজাজ কিন্তু খুব গরম হয়ে যাচ্ছে। আমি কিন্তু যে কোনো সময় আমার দুই বন্ধুকে মাইরা ফেলবো। তোমার কি হয়েছে বলো তো? কি বলো এগুলা? একবার শুধু দেখবো। শোনো, না না না, আজকে দেখবো। আমি কিন্তু এখন রওনা হয়ে যাচ্ছি, ঠিক আছে? এক্ষুনি আসতেছি। চল 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 চল। চল চল চল, হ্যাঁ বলবো। দেখে না একটা প্রিপারেশনের ব্যাপার আছে না? আরে কিচ্ছু টেনশন নেই। তোর আইবো কইছে তো? আসবে না মানে? শিওর চল। লোক সাথে সিলেটের মশা তো খুবই ডেঞ্জারাস। পরে একটা একটা হাতির মতো আসছে, একটা একটা হাতের মতো ভাব বুঝছে। শোন, তোরা কিন্তু আবার ভিডিও টিডিও করিস না। এখন মনে ছিল থ্যাংকস দিয়ে মনে করাই খবরটা হবে। তুমি কি হ্যাঁ এভাবে কে দেখা করতে চাই? আমি তার মানে তুমি যে প্রশ্ন যে কেউ চলে আসতে পারে, আমি এখন যাই। আমি যাই মানে কি দেখা হয় না হয়েছে, কিন্তু কিন্তু কি আই লাভ ইউ। কি আই লাভ ইউ। গান গাইছেন না কবিতা আবৃত্তি করছেন, কিছুই তো বুঝতে পারছি না। একটু জোরে করেন। আমার আসলে ওটা ভোলার চেষ্টা করছি। আমি ভাবলাম আমাকে ইমপ্রেস করার জন্য করছেন। আপনাকে ইমপ্রেস করার কি আছে? আপনি তো শুরু থেকে ইমপ্রেসড হয়ে আছেন। আমার আসলে মতামত দেওয়ার মতো কোনো অপশন ছিল। বাবা হঠাৎ করে এসে বললো ব্যাগ গুছাও, দেশে যান। দেশে চলেন। বাবা বললো তার বন্ধুর ছেলেকে বিয়ে করতে হবে। বাস রাজি হয়ে গেলাম। সেখানে তো না করার কোনো স্কোপই নেই। আপনি ঢাকা থেকে এলেন, বাবা বলে আপনার সাথে ঘুরতে যেতে, বের হয়ে গেলাম। আজব মেয়ে কিন্তু আপনি। লন্ডন শহরে থেকেছেন, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, পার্টনার কিছুই নেই? কিছুই নেই সেটা কখন বললাম? অবশ্যই আছে, কিন্তু সেটা তো এনজয় করার জন্য, বিয়ে করার জন্য। বিয়ে করলে আমি আমার বাবা মায়ের পছন্দই করবো, কারণ আমি আমার বাবার শোন বাধ্যমে। যাক, আলহামদুলিল্লাহ, আপনার মতো বাবার বাধ্য মেয়ে পেয়ে আমি খুবই খুশি। শুধু আমি না, আমার 14 গোষ্ঠী খুশি। খুব তো মজা নেই। পূর্ব পরিচিত ছাড়া আপনি কেন বিয়ের জন্য রাজি হলেন? আমি বিয়ের জন্য রাজি করে হলাম, জাস্ট মিট করতে এসেছি। আরেকটা কথা বলে রাখি, আমিও কিন্তু আমার বাবা মায়ের একান্ত বাধ্যগত সন্তান। আপনিও আমার মতো বাধ্য? আপনার মতো? নাউজুবিল্লাহ।
ডাকছেন কেন? আরে কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ড সিলেটের এই রোডটাতে এসেছিল। কি হয়েছে বলুন? স্লো চালাচ্ছিল, হঠাৎ করে একটা প্রেগনেন্ট মহিলা লিফট চাইল। বেচারা তো দয়ার সাগর, ব্রেক করে লিফট দিতে গেল, তখন কোত্থেকে 4-5 জন এসে সব লুটে নিল। ছিনতাইকারী ছিল। সব নিয়ে গেল? আসছেন আপনি? সরি, বাট একটা এক্সপিরিয়েন্স তো হইল। আমার এরকম কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই। আমার সামনে যেই আসবে আমি ব্রেক করবো না। একটু আসতে। সপ্তাহে বসুন তো। আরে আরে গাড়ি থামান, আরে পাগল হয়ে গেছে, গাড়ি থামান। আশ্চর্য। একটা টিকিট কিনতে এতক্ষণ লাগলো? মা ফোন করেছিল, কথা বলতে সময় লেগে গেল। আমরা তাহলে রওনা দিই? আপনার আর কিছু লাগবে? ভালো থাকবেন, আসি। চলুন। মেয়েটা কি আপনার কাছে কেউ ছিল? 1 বছর আগে সিলেটে এসেছিলাম, তখন পরিচয় হয়েছিল। শুধুই পড়েছে? পরিচয় বলতে গল্প আড্ডা হয়েছিল। মেয়েটা আমাকে সবকিছুই বলেছে। তাহলে তো জানেনি, সাথে আমার 2টা ফ্রেন্ডও ছিল। সময়টা দারুণ ছিল তখন। কত সহজে বলে ফেলেন সময়টা দারুণ ছিল। আপনি রিয়্যাক্ট করছেন কেন? আপনি কি জানেন ওই দিন আপনি চলে আসার পর কি ঘটনা ঘটেছিল? আমি ঢাকায় ফিরে 2 একবার ফোন করেছিলাম, কিন্তু ওর ফোন বন্ধ ছিল। মধ্যরাতে একটা মেয়েকে বের করে এনে মজা নিচ্ছেন, সেটা আবার আশেপাশের মানুষজন দেখেও ফেলেছে। তার পরিবার, সমাজ, সবার কাছে আপনি মেয়েটাকে ছোট করেছেন। আমি আসলে ইন্টেনশনাল। ওই ঘটনার পর তার পরিবার, তার পড়াশোনা, চাকরি সবকিছু বন্ধ করে দিয়েছিল। এক প্রকার বন্দি জীবনযাপন করছে সে। আপনি কি একটাবার ভাবতে পারেন কত যন্ত্রের মধ্যে সে সময়গুলো পার করেছে? আজকে তার চাচা একজন বয়স্ক লোকের সাথে তার বিয়ে ঠিক করেছে, কেন জানেন? কারণ ওই এলাকায় রোডে গিয়েছিল যে একজন টুরিস্টের সাথে সে রাতে বাইরে ছিল। এই কথা শুনে কি কোনো ভালো পরিবার তাকে বিয়ের প্রস্তাব দিবে?
আপনার মাথায় কি গত 1 বছরে একটা বারও আসেনি যে আপনি কতটা জঘন্য কাজ করেছেন? আর এইসব ঘটনার জন্য কে দায়ী আপনি জানেন? শুধুমাত্র আপনি দায়ী। আর কত সহজে বলে ফেললেন যে দারুণ সময় কেটেছে। আমাকে বিয়ে করা কি খুব জরুরি আপনার? নতুন সুখের খোঁজে এসে সুখের অর্থ জানা অন্ধ ছিল হৃদয় নয়ন পথয় নিচে না বন্ধ দুয়ার খুলে গেল দৃষ্টি এলো চোখে আমি তার সারা জীবন রাতের আধার দিনের মতো আমায় বলছে যেন কেন বুঝিনি ভালোবাসা আঁকড়ে ধরিনি কেন ও ফেলে আসা প্রেম ফেলে আসা মায়া হুট করে ফিরে এলো চোখের তারায় পিছে ফেলা মায়া ধরা দিল হাতটা ছাড়। যদি না ছাড়ি লোকজন ডেকে এফটিসের বলে গণপিটুনি খাওয়া। আমার যেতে হবে, হাতটা ছাড়। আই এম সরি। এখন হাতটা ছাড়ো। বন্ধুদের সাথে বাজি ধরেছিলাম যেভাবেই হোক তোমাকে পটাবো, কোনো কিছু না ভেবে সেটাই করেছিলাম। এরপর ঢাকায় ফিরে তোমাকে কয়েকবার ফোনও করেছিলাম সরি বলার জন্য, কিন্তু তোমার ফোন বন্ধ ছিল। বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেল, তার ব্যবসায় ব্যস্ত হয়ে আর খোঁজ খবর নেওয়ার সময়ও পাইনি। কিন্তু আমি একটা জিনিস বুঝিনি, আমি বাজিতে জিততে গিয়ে আমি সারা জীবনের জন্য তোমাকে হারিয়ে ফেলবো, তোমার জীবনটাকে আমি এইভাবে নষ্ট করে দেব। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ধন্যবাদ আম্বেকে, আমার এখন যেতে হবে। আমাকে আরেকটা সুযোগ দেওয়া যায় না? আপনি আসলে কি চান আমার কাছে? আমি তোমাকে বিয়ে করতে চাই। কেন? আমাকে কেন বিয়ে করবেন? আপনি তো আমাকে কখনো ভালোই বাসেন। আপনার সাথে আমার যেটা ছিল সেটা তো শুধু খেলা ছিল। আপনি খেলেছেন, এটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে। সরি, আমি বুঝতে পারিনি। আপনি আসলে বুঝতে পারেননি যে আমি আপনাকে সত্যি ভালোবেসে ফেলেছিলাম। এই ভেবেছিলাম আমি একটা ফালতু মেয়ে, যে কেউ ঘুরতে এসে আমাকে জীবন সঙ্গী হিসাবে চাবে আর আমি রাজি হয়ে যাবো। যে কেউ রাতে 3টার সময় আমাকে বলবে ঘর থেকে বের হওয়ার, আমি বের হয়ে যাবো। যে কেউ আমাকে টাচ করতে চাবে আর আমি টাচ করতে দিব। তোমার সত্যি বলছি, আমি চেঞ্জ হয়ে গেছি। আমি আর আগের রকি নাই। আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। করুণা করছেন? তোমার দরকার নেই শোনো, সত্যি। আমার জীবনে যত কষ্ট অপমান পাবার আমি পেয়ে গেছি, আর সেটা সহ্য করা আমি শিখে গেছি। আমার জীবনে কাউকে দরকার। ব্যাস, আমার তোমাকে দরকার। এটা আপনার কথার কথা। আপনি যে মেয়েটার জন্য সিলেটে এসেছেন, আপনি সেই মেয়েটার কাছে ফিরে যান। হ্যাঁ, আপনাকে
ধন্যবাদ, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। এটাই যথেষ্ট। ছাড়বো না। ও